ইরানের জন্য একটি বড় সুসংবাদ। এবার ইরানের পাশে থাকার ঘোষণা দিল হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানান, ইরানের প্রতি তাদের সমর্থন অবিচল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহ নীরব থাকবে না। এক বিবৃতিতে নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার হুমকি শুধু ইরানের নয়, বরং গোটা অঞ্চলবাসীর বিরুদ্ধেই এক ধরনের আগ্রাসন। যদিও ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই সরাসরি সংঘাতে জড়ায়নি। গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ যুদ্ধ বিপর্যস্ত হওয়ার পর থেকে লেবাননের ফ্রন্ট নিষ্ক্রিয় রয়েছে তারা। তবে হিজবুল্লাহ প্রধান বলেন, আমরা হিজবুল্লাহ ও ইসলামী প্রতিরোধ আন্দোলন ইরানের বৈধ ও স্বাধীন অধিকারের পক্ষে এবং আমেরিকার শত্রুতা ও ক্যান্সারের মতো টিউমার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা নিরপেক্ষ নই। নাঈম কাসেমের বিবৃতি হিজবুল্লাহর সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিতও রয়েছে। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের এই ঘৃণ্য আগ্রাসনের মোকাবেলায় হিজবুল্লাহ যা যথাযথ মনে করবে সে অনুযায়ী কাজ করবে। এবার যদি ইরানের সাথে হিজবুল্লাহ এবং বিভিন্ন গোষ্ঠী ইসলামিক সংগঠন ফ্রন্টগুলো একসাথে হয়ে যায়, তবে ইসরায়েলকে ঠেকানো খুব সহজ হয়ে দাঁড়াবে।